আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এই লঘুচাপের প্রভাবে দক্ষিণ বঙ্গোপসাগরে ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে। এখান থেকে কিছুটা মেঘ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে একেবারে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। তো এই মেঘ থেকে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আপনাদেরকে দেখিয়ে দেব। এছাড়া মাসের শেষের দিকে একেবারে দক্ষিণের বেশ কিছু এলাকায় ধেয়ে আছে তীব্র আকারে ভারী বৃষ্টি। তো তীব্র আকারে ভারী বৃষ্টিপাত আসলে অবশ্যই লবণ চাষীদের জন্য অনেকটাই ক্ষতি হতে পারে। তো অবশ্যই আপনারা দেখবেন কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এছাড়া এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট, দেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হচ্ছে। তো এই শীত আগামী 24 থেকে 48 ঘন্টায় বা পরের 7 দিনে কোন কোন জেলায় আরও বাড়তে পারে তা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো আসুন আমরা দেখে নিই এক নজরে। বর্তমানে আমরা উপগ্রহ চিত্রের মধ্যে রয়েছি লাইভ আকারে। ইতিমধ্যে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে লঘুচাপের প্রভাবে ভয়াবহ মেঘ সৃষ্টি হচ্ছে। এখানে বজ্র সহ কিন্তু মেঘ তৈরি হচ্ছে অনেক স্থানে, তবে এখানে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কম, কিছুটা বজ্রবাহী মেঘ কিন্তু সৃষ্টি হচ্ছে। তবে এখানে দেখুন, এখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যে এখানে মেঘের ঘনত্ব অনেকটা বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে কিন্তু মেঘ কিন্তু সমস্ত এখানে কিন্তু বেশ কিছু এরিয়া জুড়ে কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং এখান থেকে কিছুটা ধোঁয়াশাময় মেঘ কিন্তু একেবারে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। আজ রাতে হালকা আকারে ধোঁয়াশাময় মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। তবে খুলনা, বরিশালে যে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে হালকা মেঘ কিন্তু বেশি বেড়াচ্ছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই, একেবারে আংশিক মেঘলা থাকতে পারে মূলত আকাশ। তবে এই মেঘ থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3 বিভাগের উপর এই মেঘ থেকে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা বা পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। এছাড়া দেশের একেবারে উত্তরাঞ্চলের আকাশও পরিষ্কার থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের সকল এলাকায়, রাজশাহী বিভাগের সকল স্থানের আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। দেখুন, একেবারে পরিষ্কার আকাশ থাকতে পারে, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ সকল এলাকায় আকাশ একেবারে আংশিক মেঘলানি পরিষ্কার থাকতে পারে। রাতে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়া আগামী মূলত 28 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে। তো প্রথমে আমরা দেখব সোমবার 25শে নভেম্বর আবহাওয়ার এই মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন কতটুকু দেখা দিতে পারে। তো দেখুন, সোমবার 25শে নভেম্বর নাগাদের আপডেটে দেখুন, একেবারে সারাদিন লাইভ ট্রেক করলে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ পরিষ্কার। দক্ষিণাঞ্চলে কিন্তু মেঘের আনাগোনা থাকতে পারে। ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে দক্ষিণে কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করতে পারে, যার কারণে ধোঁয়াশাময় নিয়ে কিছুটা মেঘের আনাগোনা থাকবে। এছাড়া এখানে কিছুটা দমকা বাতাসে কিন্তু থাকতে পারে উত্তর দিক থেকে একেবারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে। এছাড়া 26শে নভেম্বর আপডেটে দেশের উত্তরের কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। এদিকে দেখুন, ঘোড়ারঘাট অঞ্চল দিয়া পীরগঞ্জের দিয়ে কয়েকটি স্থানে এখানে আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন থাকতে পারে মূলত কিছু সময়ের জন্য। এবং চাঁদপুরের দিকেও জলঢাকা অথবা কারলী অঞ্চল, দেবীগঞ্জের দিকে এখানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে মূলত অল্প কিছু সময়ের জন্য। এরপরে ধীরে ধীরে আবার আকাশ পরিষ্কার হবে এবং পরিষ্কার হয়ে আবার বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ দেখা দিবে। এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো এখানে দেখুন, এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে মধ্য বঙ্গোপসাগরে ব্যাপক আকারে মেঘ সৃষ্টি হবে, সাথে ভয়াবহ ভারী বৃষ্টিপাত, যার কারণে দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘলা, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। আসুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে একেবারে বৃহস্পতিবার থেকে দক্ষিণাঞ্চলে মেঘের আনাগোনা অনেকটাই বেশি। এছাড়া কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। এরই মাঝে দেখুন, এই যে সাতকানিয়া বা উত্তর দিকে বান্দরবন একেবারে লাল কালার নিয়ে যেখানে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আলেকং, পাইন্দু এবং রাজস্থলী সহ পার্শ্ববর্তী স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে। সাতকানিয়া, চট্টগ্রাম, কুতুবদিয়া, চকরিয়া এখানে
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং শুধু তাই না, 28 তারিখ আরও অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেশের দক্ষিণে খুলনা এবং বরিশাল বিভাগের দক্ষিণেরও বিভিন্ন এলাকা জুড়ে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরই মাঝে দেখুন এখানে খুলনা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় এদিকে দেখুন দক্ষিণ এদিকার একেবারে বেদকাশি এই এলাকায়, তারপর এখানে এই যে লাল কালার রঙের এখানে বেশ কিছু এলাকায় শিবনগর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মঠবাড়িয়ার দিকে, মংলা, জিয়ানগর এই যে মাঝামাঝি অঞ্চলে একেবারে এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত সুন্দরবনের দিকে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এখানে লাল রঙের এই অংশে এই যে এখানে বাউপল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, এখানে হলুদ কালার রঙের অনেক স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। এবং বুলা, দৌলতকানা, বুরহানুদ্দিন, তারপর লালমোহন সহ এখানে চরপেশন দিকে এবং এদিকে দেখুন মানপুরা, হাতিয়া এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে আগামী বৃহস্পতিবার 28 নভেম্বর। এবং এখানে আরও এই যে বৃষ্টির মেঘ কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে পটুয়াখালীর উপর, তারপর বেতাগী অঞ্চল, দুমকি এই এলাকায় বরগুনা সহ ব্যাপক আকারে মেঘ ছড়িয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আগামী শুক্রবার 29 নভেম্বর নাগাদও এই স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। একেবারে হালদিবাড়ি অঞ্চল, তারপর এদিকে দেখুন গঙ্গাসাগর এই এলাকার দিকে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এছাড়া সুন্দরবনের উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেখুন মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায়, বোলা, বুরহানুদ্দিন, লালমোহন সকল জেলায় এই যে নোয়াখালীর উপরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের উত্তর দিকে মানিকছড়ির উপর এবং এই যে লংগদু, রাঙ্গামাটি এখানে কিছু এলাকায় হালকা, কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। মূলত শুক্রবার 29 নভেম্বরও বৃষ্টিপাত থাকতে পারে, 28 নভেম্বরও অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। 28 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চলের দিকে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে শুরু হতে পারে। এরপরে শনিবার 30 নভেম্বরে একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে প্রবেশ করতে পারে তীব্র ভারী বৃষ্টি। এরই মাঝে হালদিয়া অঞ্চলে, জিয়ানগর, মাজিলপুর অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকবে। গছাবা অঞ্চল, বারুইপুর থেকে শুরু করে তামলুক, তারপর দিকে কোলাঘাট অঞ্চল দিয়া এবং বাংলাদেশের সুন্দরবন এই অঞ্চল দিয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করবে। এবং খুলনা, বরিশাল দিয়েও কিন্তু একেবারে মাসের শেষের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং চট্টগ্রাম বিভাগের উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন এ হচ্ছে মূলত আগামী কয়েকদিনের বৃষ্টিপাতের আপডেট। এছাড়া ইতিমধ্যে আমরা একটু বায়ুর জাপটা মোড় যাব। আমরা দেখব বর্তমান লঘুচাপটি কীরকম রয়েছে। এই যে বর্তমান এখানে অবস্থান করছে লঘুচাপটি, এটি ধীরে ধীরে কিন্তু শক্তি বাড়াবে। এই যে দেখুন এই লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে আগামী এই যে 26 তারিখ নাগাদ এই যে নিম্নচাপে পরিণত হচ্ছে, তবে বিশাল একটি বড় আকৃতি নিচ্ছে এবং হাওয়ার দাপট একেবারে 70 কিলোমিটার পর্যন্ত হয়ে যাচ্ছে এবং সাধারণতভাবে একটি ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হতে পারে। বাতাসের গতি একেবারে কিছু স্থানে 100 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। পুদুচেরি, চেন্নাই এবং জাফনা এই অঞ্চল দিয়ে এবং নীলরে একেবারে এই অঞ্চল দিয়ে কিন্তু প্রচণ্ড আকারে তাণ্ডব চালাবে এবং সরাসরি এটি কিন্তু অন্ধ্রপ্রদেশের উপর আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে আবহাওয়ার আমেরিকান মডেল অনুযায়ী, ইউরোপিয়ান মডেল অনুযায়ী। এবং আমেরিকান মডেল এই ঘূর্ণিঝড়টি কোন দিকে নিয়ে যায় সেটি আমরা একটু দেখি। আমেরিকান মডেলটা যদি আমরা একটু দেখি, এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে সমুদ্র অঞ্চলে এখানে এসে আরও অনেকটা শক্তি বাড়াচ্ছে। দেখুন একেবারে এই স্থানে যদি আমরা একটু দেখি প্রায় 100 কিলোমিটার উপর হয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত এই ঘূর্ণিঝড়টা কিন্তু অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে। দেখুন ঘূর্ণিঝড়ের অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে আবহাওয়ার আমেরিকান মডেল। এই যে এটি কিন্তু আবারও কিন্তু গতিপথ কিন্তু চেঞ্জ করে দেখাচ্ছে। তো দেখা যাক, আমরা কিন্তু সব মডেল দেখে আপনাদেরকে আপডেট দেবো। সেটা আইকন মডেল দেখে কি আপডেট দেওয়া হচ্ছে, জার্মানি ওয়েদার মডেল দেখে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা একটু বিশ্লেষণ করে দেখাই। এই যে এই দুইটি মডেল কিন্তু এটিকে এই ঘূর্ণিঝড়টিকে সরাসরি একেবারে অন্ধ্রপ্রদেশের উপর আঘাত করার কিন্তু আভাস দিচ্ছে, যেহেতু এখানে আঘাত করার সম্ভাবনা একটু বেশি। তারপরও আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই সঙ্গে থাকবেন, পরিবর্তন হলে অবশ্যই আপনাদেরকে জানাবো।
তো এছাড়া এইবার কিন্তু আমরা যাব বেশ কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু কমতে দেখা যাচ্ছে, অনেকটা ঠান্ডা শীত কিন্তু অনুভব করছে বেশ কিছু অঞ্চল জুড়ে। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি আগামীকাল কোন কোন জেলায় তাপমাত্রা কত ডিগ্রিতে নামবে, যদি দেখুন বেশ কিছু এলাকায় তাপমাত্রা 16 ডিগ্রি বা 15 ডিগ্রি এরকম নামতে পারে। এখানে দেখুন শাইলকুপা, যশোর এদিকে একেবারে 15 বা 14 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক স্থানে সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু নামবে, যার কারণে প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হতে পারে। এখানে অনেক এলাকায় 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নামতে পারে, গোড়ারঘাট, রাজীবপুর, ঠাকুরগাঁও সহ পঞ্চগড়, দিনাজপুর, এখানে অনেক এলাকায়, যার কারণে বাংলার বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হবে। এছাড়া বাংলাদেশের রাজধানী এখানে ঢাকা বিভাগেরও অনেক এলাকায়, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, বরিশাল সহ এখানে অনেক এলাকায়, ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। তো বর্তমান আপনার গ্রামের পরিস্থিতি কেমন বা আপনার এলাকায় ঠান্ডা কেমন পড়ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠতে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের এদিকে সর্বোচ্চ 28 অথবা 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরকম আকারে তাপমাত্রা থাকতে পারে। সর্বনিম্ন 13 ডিগ্রি 12 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কিন্তু নামতে পারে আগামীকাল থেকে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।